গুরু ধরার কোনো প্রয়োজন নাই, তার কারণ মাতা পিতার উপরে কোনো গুরু আছে বাবা। আজকের পালা হবে গুরু এবং শিষ্য। তবে বাবা আমি রুমি সরকার একজন অধম গুনাহগার বান্দা, তাই আমি শিষ্যর ভূমিকায় গান গাওয়ার এবং 2-4খানা কথা বলার চেষ্টা করব। আর আমার বিপক্ষের শিল্পী যিনি, উনি আসলেই একজন গুরু, তাই উনি গুরুর ভূমিকায় গান করবেন এবং কথা বলবেন। তবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বাজান। আমার মতো যারা অজানা এবং অধম গুনাহগার শিষ্য যারা আছেন, আজকে তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কিছু কথা, কিছু বাণী খাওয়ার চেষ্টা করবেন বাজান। তাহলে আজকে এই রাত জাগা আপনাদের জন্য সার্থক হয়ে যাবে। তবে বাবা যার সঙ্গে আমার গান, উনি আমার বাস্তবেই গুরু বাবা। যে 2-4খানা কথা আজকে আপনাদের মাঝে বলার সুযোগ আমি পাচ্ছি, এটুকু সব ওনারই চরণধুলি এবং ওনারই আশীর্বাদ। উনি যদি আমাকে এই 2-4খান কথা শিক্ষা না দিত, তাহলে হয়তো আজকে আমি রুমি সরকার হইতাম না এবং আপনাদের মাঝে দাঁড়িয়ে 2-4খানা কথা বলারও সাহস থাকবে। তাই ওনার চরণে আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা আমি রাখি আমাকে এই জায়গায় আনার জন্য। তবে বাবা আমি সর্বপ্রথম আমার গুরুকে বলবো যে বাজান, আজকে এখানে গান এবং কথা হবে হাদিস, কোরআন এবং দলিল অনুযায়ী। আমি আপনাকে কোরআন থেকে প্রশ্ন করলে কোরআন থেকে জবাব করবেন, হাদিস থেকে প্রশ্ন করলে হাদিস থেকে জবাব করবেন। যদি কখনো যুক্তি চলে আসে তা আপনি যুক্তি দিয়াই মীমাংসা করবেন। হাদিসের কথা কোরআন দিয়ে মীমাংসা করার চেষ্টা করবেন না, আর কোরআনের কথা হাদিস দিয়ে মীমাংসা করার চেষ্টা করবেন না। তবে বাবা সর্বপ্রথম আমি আপনাদের কাছে তো ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। তবে যাই হোক, এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মুন্দুল 14 সিজদা 3,16,19টি হরফ 130 ফরজ 6টা রুকু আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে। তবে বাবা আজকের পালাটা যেমন গুরু শিষ্য, তবে আমার বাজান রে যদি আমি কখনো বলি যে বাজান আজকে আপনার অনুষ্ঠান নাই, বাসায় বই আছেন, আমার 2-4খান কথা দেন, আমি একটু কিছু শিখি। আমার দয়ালে আমারে কয় রুমি রে আরো একটু বড় হও, এখন তোমার এত কিছু দাম যাইব না, আর এখন আমার অত সময় নাই, পরে দিমুহিনী, এই কথা কইয়া আমারে এড়িয়ে চলে বাবা। তবে আজকে আমার একটা মুখ্যম সময় আইছে, আজকে যদি আমার দয়ালের কাছ থেকে কিছু নিয়ে রাখতে পারি তাহলে আমার জন্যই ভালো, আর যদি না পারি তাহলে আমার ব্যর্থতা বাবা। তাই আজকে তো আর আমার দয়ালের কাছে যদি আমি কিছু চাই, আমার দয়াল কি আজকে এড়াইতে পারবো না। আমার কাছ থেকে এড়িয়ে গেলেও এই শ্রোতা দর্শক যারা আছে, আমার সামনে যারা সাধুগুরু বৈষ্ণবরা আছে, এরা কি ছাড় দেবে বাবা? কখনো দেবে না। ভাই এই সাউন্ডে আর সারা রাত হাত দেবেন না, প্রয়োজনে টয়লেটে ঢাইকে রেখে বসে ঘুম পারেন। আপনাকে বকশিতে হবে আজকে। তবে যাই হোক, আমি সর্বপ্রথম আমার দয়াল রে আমি বলতে চাই যে বাজান এই যে পাট্টা বাইসে গুরু নেছেন, আজকে এখানে বোঝা যাইব যে আপনি একজন আসলে অরিজিনাল গুরু, নেমনি ভেটকিওয়ালা গুরু। এইভাবে বোঝা যাইব না। তবে আমি আপনাকে বলতে চাই, পৃথিবীতে তো অনেক গুরুই দেখা যায়, কারো শরীরের মধ্যে কিন্তু নাম লেখা নাই যে এই অরিজিনাল গুরু আছে, নাই।
অনেক গুরুই দেখা যায় আর অনেক শিষ্যই দেখা যায়। তবে আপনার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, এই সর্বপ্রথম গুরু কে ছিল? এটার সৃষ্টিটা কোথা থেকে হয়েছে? সর্বপ্রথম গুরু কে ছিল আর তার সর্বপ্রথম শিষ্য কে ছিল? আর সেই গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল যা এখনকার গুরুরা তা বলে কি না? আরে তার কারণ বাবা, কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। আমার মনের ভিতর যদি কালি থাকে বাজান, আমি যতই উপরে সাদা কাপড় পরি ওই সাদা কাপড় দিয়ে মনের কালি জীবনও ঢাকবে না। তাই আগে আমার মনটা ফ্রেশ করতে হইব, আমার উপরে যা আছে তাই সমস্যা নাই। সেই দিক থেকে আপনার কাছে এই প্রশ্ন। আর এই গুরু পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি। তাহলে এই জায়গায় আমার কথা, আমরা মুমিন যারা, মুসলমান যারা, তারা সকলকে আমরা সকলেই কিন্তু কোরআনকে বিশ্বাস করি বাবা, বিশ্বাস করি না? আর এই 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেদমত এসব তো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি কি বাবা? মানি তো। কিন্তু এই কয়েকটা জিনিস যদি আমি নির্দ্বিধায় পালন করতে পারি তাহলেই আমি আল্লাহর রাসূলকে পাবো এবং আমি জান্নাতে যাইতে পারি। তাহলে আমার তো কোনো ঠেকাই নাই যে আপনার গুরু আমাকে ধরতেই হইবে। আরে কি বাবা আছে? আমার কোনো প্রয়োজন নাই যে আমার গুরু ধরনের লাগবে আর আমার গুরুর কাছে যাইতে হবে। আর আপনি যদি উইঠা বলেন যে হ্যাঁ গুরু ধরতে হবে, তাহলে আমি যদি না ধরি, না ধরলে কি হবে আর ধরলে কি হবে? আর এই গুরু ধরার কথা কোরআনের কোথায় আছে যে গুরু ধরতেই হবে? আরে তো আশা করি আপনি বুঝছেন কোরআনের কোথায় আছে যে গুরু ধরতেই হবে। আর আমি যদি না ধরি তাহলে কি হবে, আর ধরলে কি হবে, না ধরলে কি হবে? আর কোরআনের কোন জায়গায় আছে গুরু আমাকে ধরতে হবে? বাবা এরকম হলে তো কথা বলা যাবে না। কথা বলা যাবে না বাবা। আশা করি আমার দয়াল আমার কথাগুলো বুঝতে পারছে। তার কারণে পবিত্র বাণীর কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করি এবং মাইনা থাকি। তবে আমার কোনো ঠেকাই নাই যে একজন গুরু ধরতেই হবে। আর আপনি যদি বলেন যে ধরা লাগবো, তাহলে কেন ধরতে হবে, ধরলে কি হবে, আর গুরু না ধরলে কি হবে? আর কোরআনের কোন জায়গায় আছে যে গুরু ধরতেই হবে? কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার আয়াতের মধ্যে আছে? আপনি কোরআন বিশ্লেষণ করে আমারে দেখাইতে হইব। তার কারণ আমি রুমি সরকার মনে করি আমার গুরু ধরার কোনো প্রয়োজন নাই। তার কারণ মাতা পিতার উপরে কোনো গুরু আছে বাবা? নাই। মাথা পিতার মনে আঘাত দিয়া তার চোখ থেকে 2 ফোঁটা জল ফেলাইয়া আমি গুরু ধরতে যাবো, আল্লাহ খালি ওই জায়গায় বই আছে। তাই আমার কোনো ঠেকাই নাই একটা গুরু ধরতে হইব। তবে ধরলে কোন জায়গায় আছে কোরআনের আপনি বিশ্লেষণ করে বলবেন। আর সর্বপ্রথমে এইটুকুই থাক, বেশি কিছু না বলি, আর জ্ঞানজামটাও একটু থামুক।
এই কথার দিকে কারো লক্ষ্য নেই বাবা। সরকার উঠলে এমনি সব ঠিক হয়ে যাবে। তবে ছোট্ট করে আমি একটা গান গাবো, গান গেয়ে বসে পড়বো, দেখি উনি জবাব কইরা কোন দিকে যাওয়ার চেষ্টা করে, আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব। দেশে মানুষের সাথে আবার বড় সে এই দেশে মানুষের সাথে আইটা একদিন যাইটা একদিন ওরে বাবা দিন থাকা খাওয়া আউলিয়া। আরে তুমি আমি এক মুসাফির এই আড়াই দিনের দুনিয়া বাদান রে। এই দুনিয়ায় আইসা সবকিছুরে তাবেদারি করি, এইটা আমার ওইটা আমার, কিন্তু আমার বলতে কিছুই নাই রে বাবা। এইটা 2 দিনের এক দুনিয়া, সেই দিকে লক্ষ্য করে আমার একটা গান। আইতা একদিন যাইতা একদিন, আইতা একদিন যাইতা একদিন, আধা দিন থাকা খাওয়ায় তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি একই মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি একই মুসাফির আড়াই দিনের দুনিয়া। আইলো যারা সবাই গেল তুমি নেবে বিদায়। আইলো যারা সবাই গেল তুমি নেবে বিদায়। আইবার বেলা শূন্য তুমি, আইবার বেলা শূন্য তুমি, শূন্য যে যাইবার বেলা। তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি একই মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি একই মুসাফির আড়াই দিনের দুনিয়া। কুতুব কান্দে দ্বিধা দ্বন্দ্বে নিদারুণ ভব জ্বালা। কুতুব কান্দে দ্বিধা দ্বন্দ্বে নিদারুণ ভব জ্বালায়। কিলাইয়া যাইব সাথে, কিলাইয়া যাইব সাথে, মরতাছি সে চিন্তায়। তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। আইতা একদিন যাইতা একদিন, আইতা একদিন যাইতা একদিন, আধা দিন থাকা খাওয়া। তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির এই আড়াই দিনের দুনিয়ায়। হায় রে ভুগাল রে।